আমার আল্লাহ পাক বলেছেন, কোরআন তেলাওয়াত করতে গিয়ে যারা ব্যস্ত থাকে, কোরআন তেলাওয়াত করতে করতে যারা আমার কাছে হাত পেতে কিছু চাওয়ার সময় পায় না, যারা আমার কাছে হাত পেতে কিছু চায়, তাদের থেকে তেলাওয়াতকারীদেরকে আমি রব্বুল আলামিন বেশি করে দেই। সুবহানাল্লাহ। কোরআন তেলাওয়াত করতে করতে যারা আল্লাহর কাছে হাত পেতে চাওয়ার সময় পায় না, আল্লাহ পাক বলেন যারা চায় তাদের থেকে তেলাওয়াতকারীকে আমি বেশি দেই। আমার বন্ধুগণ, শুধু তাই নয়, এই কোরআনে কারীম যারা তেলাওয়াত করবে, আমল করবে, কিয়ামতের দিন তার মা বাবার মাথার উপরে আল্লাহ রাব্বুল আলামিন, আবু দাউদ শরীফের হাদিসে এসেছে, তার মা বাবার মাথার উপরে নূরের টুপি পরিধান করানো হবে। এমন নূরের টুপি, এমন নূরের তাজ পরানো হবে, চন্দ্র সূর্যের আলোকে ম্লান করে দেবে। হাসরবাসীরা প্রশ্ন করবেন, এ লোকটি কে? কোন ফেরেশতা নাকি? বলে না। কোন নবী নাকি? বলে না। তবে কি ইনি কে? জবাব হবে, ইনি হচ্ছেন সেই ব্যক্তি যিনি তার সন্তানদেরকে কোরআন শিখিয়েছিলেন। কোরআন শিখানোর কারণে আল্লাহ রাব্বুল আলামিন আজ তার মা বাপের মাথার উপরে নূরের টুপি পরিধান করে হাসরের ভিতরে মর্যাদা দিলেন। কিয়ামতের দিন দুনিয়া মর্যাদা পাওয়া যাবে, আখিরাতেও মর্যাদা পাওয়া যাবে যদি কোরআনে কারীমকে তেলাওয়াত করা যায়, আমল করা যায়, বোঝা যায়, তাহলে এই সমস্ত নিয়ামত আল্লাহ পাক দান করবেন। সুতরাং এই এত বড় নিয়ামত থেকে আমরা যেন কেউ বঞ্চিত হয়ে না যাই। কোরআন হচ্ছে এমন এক কিতাব যার তাফসীর লেখা হয় নাই। পৃথিবীতে এমন কোনো ভাষা নাই, পৃথিবীর উল্লেখযোগ্য সবগুলি ভাষায় কোরআনে কারীমের তাফসীর লেখা হয়েছে, কিন্তু কোন মুফাসসির আজ পর্যন্ত একথা বলেন নাই যে আমি যে তাফসীর লিখছি এর চাইতে ভালো তাফসীর আর কেউ লিখতে পারেও না, আর পারবেও না। এটা শেষ, আর তাফসীর লেখা লাগবে না। একথা কেউ বলতে পেরেছে? জোরে বলেন, পেরেছে? পারে নাই। তার কারণ কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, قُلْ لَوْ كَانَ الْبَحْرُ مِدَادًا لِكَلِمَاتِ رَبِّي لَنَفِدَ الْبَحْرُ قَبْلَ أَن تَنفَدَ كَلِمَاتُ رَبِّي وَلَوْ جِئْنَا بِمِثْلِهِ مَدَدًا। আল্লাহ পাক বলেন, নবী আপনি বলুন, আমার রবের কথাগুলি লেখার জন্য যদি সমুদ্রের পানিগুলি, সমুদ্রের সমস্ত পানিগুলি যদি কালিতে পরিণত হয়ে যায়, আর আমার রবের কথাগুলি যদি লেখা শুরু হয়ে যায়, আমার রবের কথাগুলি লেখার পূর্বে সমস্ত সমুদ্রের পানিগুলি শেষ হয়ে যাবে। তারপরে যদি আবার সমুদ্র ভরে দেওয়া হয়, আরো যদি লেখা হয়, তবুও আমার রবের কথা লেখা শেষ হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَلَوْ أَنَّ مَا فِي الْأَرْضِ مِنْ شَجَرَةٍ أَقْلَامٌ وَالْبَحْرُ يَمُدُّهُ مِنْ بَعْدِهِ سَبْعَةُ أَبْحُرٍ مَا نَفِدَتْ كَلِمَةُ اللَّهِ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মা নাফিদাত কালিমাতুল্লাহ। আল্লাহ পাক বলেন, 7টা সমুদ্রের পানি যদি একত্রিত করা হয়, 7টা সমুদ্রের পানি যদি এক জায়গায় করা হয়, এই পানিগুলি যদি কালিতে পরিণত হয়ে যায়, আর পৃথিবীর সমস্ত গাছগুলি যদি কলমে পরিণত হয়ে যায়, ওই গাছগুলি দিয়ে যদি ওই পানি রূপ কালি দিয়ে আমার প্রভুর কথা, আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের কথা যদি লেখা শুরু হয়ে যায়, লিখতে লিখতে সমস্ত পানিগুলি, গাছগুলি শেষ হয়ে যাবে, আল্লাহ পাকের কালামের ব্যাখ্যা লেখা শেষ হবে না। মা নাফিদাত কালিমাতুল্লাহ, আল্লাহর কথা লেখা শেষ হবে না। এত বড় বিরাট আজিম কিতাব আল্লাহ পাক আমাদেরকে দান করেছেন। সুবহানাল্লাহ পড়েন। এই কিতাবের এত বড় গুরুভার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, লাউ আনজালনা হাযাল কুরআন আলা জাবালিন লারাআইতাহু খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ। আমি যদি এই কোরআনকে পর্বতের উপরে নাযিল করতাম, তাহলে তুমি দেখতে পেতে আমার ভয় ভীত সন্ত্রস্ত হয়ে পাহাড়গুলো চূর্ণ বিচূর্ণ হয়ে যেত। এত বড় আসিম কিতাব আমি তোমাদেরকে দান করেছি, যার গুরুভার বহন করতে কেউ রাজি হয়নি। পাহাড় পর্বত কেউ রাজি হয়নি, মানুষ রাজি হয়েছে। এই মানুষের উপরে আমি এটা অবতীর্ণ করেছি। গোটা বিশ্ববাসীর সামনে এই কিতাব আমি দিয়েছি তোমাদেরকে, এর দ্বারা হেদায়েত তোমরা গ্রহণ করবে।
কিয়ামতের দিন আল্লাহর এই বিরাট নিয়ামত আমাদেরকে দান করলেন, আমরা এই নিয়ামতের নাশকর করেছি। অর্থাৎ এই কোরআনকে আমরা ব্যবহার করেছি সঠিকভাবে করি নাই, বেঠিকভাবে করেছি। প্রথম দিন দ্বিতীয় দিন আমি বলেছি কোরআন শরীফকে শুধু তাবিজ তুমারের জন্য, শুধু সওয়াবের জন্য তেলাওয়াত করেছি। আসলে শুধু সওয়াবের জন্য তো আসেনি কোরআন। কোরআন বুঝতে হবে, আমল করতে হবে, তবে না শান্তি পাবো। আপনি যদি কোরআন হচ্ছে মানুষের জীবন সমস্যার সমাধানের গ্রন্থ। ওষুধ খেলে রোগ ভালো হয়, ওষুধ খেলে কি হয়? কেউ যদি সকাল বেলায় তসবিহ হাতে নিয়ে 500 বার পরে ওষুধ 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 500 বার পড়লো, রোগ কি ভালো হবে? বরং রোগ আরো বাড়তে পারে চিল্লাইতে চিল্লাইতে। শীতের জন্য লেপ গায়ে না দিয়া কেউ যদি চিল্লাইতে থাকে, জিকির করে লেপ্ত শোক লেপ্ত শোক লেপ্ত শোক, শীত কি বন্ধ হবে নাকি? পানির পিপাসায় ছটফট করে মানুষ যদি চিল্লায় পানি 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 পানি, পানির পিপাসা আরো বাড়বে। তাহলে কি বোঝা গেল? পিপাসা লাগলে পানি পান করতে হবে, শীত লাগলে কম্বলটা গায়ে দিতে হবে, রোগ হলে ওষুধটা খেতে হবে, তাহলে সব সমস্যার সমাধান হবে। অনুরূপ ভাবে আমরা শুধু কোরআনে কারীমকে তেলাওয়াত করি সওয়াবের নিয়তে, তার হুকুমগুলি জীবনের উপরে আমল করি না বলে আজকের জীবন আমাদের বিপর্যস্ত হয়েছে। ব্যক্তিতে, পরিবারে, রাষ্ট্রে শান্তি নাই, কোথাও শান্তি নাই এই কারণে। আর কিয়ামতের দিন রাসূল আসামি করবেন তাদেরকে যারা কোরআন অমান্য করেছে। রাসূল হবেন বাদী, বাদী হবেন কে? যারা বলেন কে বাদী হবেন? রাসূল। আসামি হবে কারা? যারা কোরআন ছেড়ে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন وقال الرسول يا رب إن قوم اتخذوا هذا القرآن مهجورا। কিয়ামতের দিন রাসূল আল্লাহর দরবারে ফরিয়াদ করবেন, আয় আমার রব, আয় আমার আল্লাহ তাআলা, এই সমস্ত লোকগুলি তোমার কালামকে, তোমার কোরআনকে অপ্রয়োজনীয় জিনিস বলে তারা পরিত্যাগ করেছিল। আমার বন্ধুগণ, কিয়ামতের দিন যখন এরা উপস্থিত হবে আল্লাহর দরবারে, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের সাথে যারা ঠাট্টা করেছে, বিদ্রুপ করেছে, কোরআনের আইনকে নিয়ে যারা ঠাট্টা বিদ্রুপ মজাক উড়ায়ছে, কিয়ামতের দিন তাদেরকে বলা হবে ওয়াকিলাল ইয়াউমা নানসাকুম কামা নাসিতুম লিকা ইয়াউমিকুম হাদা। কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ঠাট্টাকারী, কোরআনের বিদ্রুপকারী, কোরআনের আইনের অমান্যকারীদেরকে বলবেন আমি আজকে তোমাদের ভুলে গেলাম, যেমন করে তোমরা এই দিনে আমার সঙ্গে সাক্ষাৎকারের কথা ভুলে গিয়েছিলে। তোমরা যেমন আমার আজকের এই কিয়ামতের দিনের কথা যারা ভুলে গিয়েছিলে, আজকে আমিও তোমাদেরকে ভুলে গেলাম। এরপরে কি হবে? ওয়ামাওয়াকুমুন নার ওয়ামা লাকুম মিন নাসিরিন। আল্লাহ পাক বলেন এরপরে এদের জায়গা হবে জাহান্নাম, আর এদের সাহায্যকারীও কেউ থাকবে না, জাহান্নামে চিরকাল থাকতে হবে। এটা এই জন্য যে তারা আল্লাহর কোরআনের সঙ্গে ঠাট্টা করেছে, বিদ্রুপ করেছে, কোরআনের আইন মানে নাই, কোরআনের আইনকে অমান্য করে চলেছে। এই জন্য কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে শাস্তি প্রদান করবেন। কোরআন পৃথিবীর বুকে আল্লাহ নাজিল করেছেন, শুধু তেলাওয়াত করবেন ঝুলে ঝুলে, এজন্য নয়। কি জন্য নাজিল হলো? এবার উদ্দেশ্য শুনুন। আল্লাহ পাক বলেন আর রহমান আল্লামাল কোরআন। আল্লাহ রাব্বুল আলামিন তিনি হলেন এমন দয়াবান, এমন রহমান, যিনি কোরআন শিখালেন। কি কারণে শিখালেন? কোরআন নাজিলের উদ্দেশ্য কি? আল্লাহ পাক বলেন ইন্না আনজালনা ইলাইকাল কিতাবা বিল হাক্কি লিতাহকুমা বাইনান নাসি বিমা আরাকাল্লাহ। আল্লাহ পাক বলেন এই কিতাব আমি আপনার প্রতি অবতীর্ণ করেছি এই জন্যে যাতে করে আপনি আল্লাহর প্রদর্শিত এই বিধান অনুযায়ী মানুষের উপরে বিচার ফয়সালা করতে পারেন। মানুষের উপরে আইন চলবে আল্লাহ। কার আইন? জোরে বলেন কার আইন? আলা লাহুল খালক ওয়াল আমর। সৃষ্টিজাত আইন চলবে কার? আল্লাহ পাক বলেন এই জন্য নাজিল করলাম
কোরআন নাজিল করেছি যাতে করে কোরআনের আইন দিয়ে বিচার ফয়সালা করতে পারেন, সেই জন্যই কোরআন নাজিল করলাম। আসলে আল্লাহর নবীর এই পৃথিবীতে আগমনের উদ্দেশ্য ওটাই ছিল। হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি ওয়া কাফা বিল্লাহি শাহীদা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আমার রাসূলকে দ্বীনে হক সত্যের বিধান সহকারে দুনিয়ায় প্রেরণ করেছি। লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি আয় লিইয়ুগলিবাহু আলা সাইরিল আদিয়ান, সমস্ত আদিয়ানে বাতিলের উপরে আমার দ্বীনকে বিজয়ী করে দেওয়ার জন্য আমি রাসূলের কাছে কিতাব সহকারে তাকে অবতীর্ণ করেছি। এ দায়িত্ব শুধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছিল না, দুনিয়ার উপরে আল্লাহর দ্বীন কায়েম করা, আল্লাহর বিধান অনুযায়ী মানুষের বিচার ফয়সালার দায়িত্ব শুধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছিল না, সমস্ত নবীদের ছিল। কাদের ছিল? সব নবীদের ছিল। فبعث الله النبيين مبشرين منذرين وأنزل معهم الكتاب بالحق ليحكم بين الناس। আল্লাহ পাক বলেন, সমস্ত নবীদের কাছে আমি কিতাব অবতীর্ণ করেছি এই জন্য যে তারা সহজ এবং সোজা পথে যারা চলতে চায় তাদেরকে তিনি সুসংবাদ দিবেন, আর বাঁকা পথে যারা চলবে তাদেরকে তিনি জাহান্নামের ভীতি প্রদর্শন করবেন। আর আমি তার উপরে যে কিতাব অবতীর্ণ করেছি এই কিতাব দিয়ে জনগণের উপরে বিচার ফয়সালা করবে, আইন চলবে আল্লাহর কিতাব দিয়ে। আইন চলবে কি দিয়ে? আল্লাহর কিতাব দিয়ে। আল্লাহর কিতাব অনুযায়ী জনগণকে পরিচালিত করবেন। এই জন্য আমি এই কোরআনকে নাজিল করেছি, অতীত এই কিতাবগুলি নাজিল করেছি। কুল ইয়া আইয়ুহান নাসু ক্বাদ জাআকুমুল হাক্কু মির রাব্বিকুম। আল্লাহ পাক বলেন, নবী আপনি বলে দেন, আপনি বলুন, হে মানব সকল, আল্লাহর পক্ষ থেকে তোমাদের জন্য মহাসত্য এসেছে, এই মহাসত্য যদি অনুসরণ করো তোমাদের জন্য কল্যাণকর হবে। ওমান দাল্লা ফাইন্নামা ইয়াদুল্লু আলাইহা, আর যদি কোরআনকে অমান্য করো, আল্লাহর কিতাবকে অমান্য করো, তাহলে তোমাদের জন্য অকল্যাণ হবে। আজ আপনারা বলেন, আল্লাহর কিতাবের আইন কি আমাদের দেশে চলে? কোরআনের আইন কি চলে? চলে না। কোরআনের আইন চলে না। আমরা কি খুব শান্তিতে আছি? খুব আরামে আছি? শ্রমিকরা তাদের শ্রমের মূল্য পায়, কৃষক তার উৎপাদিত পণ্যের সঠিক দাম পায়, নারী তার সতীত্বের মর্যাদা পায়, জনগণ কি আরামে ঘুমাতে পারে? না, জনগণ রীতিমতো দুবেলা পেট পুরে সমস্ত জনগণ খেতে পারে। এর একমাত্র কারণ হচ্ছে কোরআনের আইনকে অমান্য করা হয়েছে। ভালো করে কান পেতে শুনুন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে পরিষ্কার করে বলেছেন, ওয়া মান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। যারা নাকি আমার দেওয়া বিধান অনুযায়ী, কোরআন অনুযায়ী যারা বিচার ফয়সালা করে না, ফাউলাইকা হুমুল কাফিরুন, ফাউলাইকা হুমুজ জালিমুন, ফাউলাইকা হুমুল ফাসিকুন। যারা আমার দেওয়া বিধান অনুযায়ী বিচার ফয়সালা করে না তারা কাফির, তারা জালিম, তারা ফাসিক। সুতরাং এর ভিতরে এই জুলমের মধ্যে জালিমদের অন্তর্গত, ফাসিকদের অন্তর্গত হয়ে বাংলাদেশের বহু মুসলমান, পৃথিবীর বহু এলাকার মুসলমান এর মধ্যে লিপ্ত হয়ে আছে। কোরআনের আইন চালু না করলে পরে, কোরআনের আইন না মানলে পরে জালিম হতে হবে, কাফির হতে হবে, ফাসিক হতে হবে। অর্থাৎ যতখানি না মানবে ততখানি এই বিশেষণে বিভূষিত হতে হবে। এক শ্রেণীর লোক আছে যারা বলে বেড়ান ধর্ম আর রাজনীতি আলাদা। বলেন কিনা? জোরে বলেন, বলে কিনা? ধর্ম আর রাজনীতি আলাদা। তারা বলেন আমরা ধর্ম নিরপেক্ষ থাকতে চাই। তারা কি থাকতে চায়? ধর্ম নিরপেক্ষ থাকতে চায়। কোরআনে কারীমে এই ধর্ম নিরপেক্ষবাদীদের ব্যাপারে কোরআন কি বলছে শুনুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলাম তারা ইলাল্লাযীনা ইয়াজউমুনা আন্নাহুম আমানু বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক। আল্লাহ পাক বলেন, হে নবী, তুমি কি সেই সব লোকদেরকে দেখেছ যারা দাবি তো করে যে আমরা আল্লাহর উপর ঈমান এনেছি আর এই কিতাবের উপর ঈমান এনেছি, এর পূর্বে যত কিতাব নাজিল হয়েছে সেসব কিতাবের উপরেও ঈমান এনেছি।
ধর্মনিরপেক্ষবাদীরা তারা তো বলে না যে আল্লাহ মানি না, কোরআন মানি না, একথা বলে না, ওটা বলে না। কি বলে? সেই বলা কথাটাই আল্লাহ এখানে অনেক আগে বলে রেখেছেন। ওরা বলে যে আমরা অবশ্যই আল্লাহকে মানি, আল্লাহর কিতাব মানি, এর পূর্বে যত কিতাব নাজিল হয়েছে সেগুলোও মানি, তবে ইউরিদুনা আইয়াতাহাকামু ইলাত তাগুত, তারা চায় তাদের জীবনের সমস্ত সমাধান সমস্যার জন্য তাগুতের কাছে যেতে চায়। তাগুতকে, আল্লাহকে বাদ দিয়ে তারা যেতে চায় কোথায়? তাগুতের কাছে। জোরে বলেন, কিসের কাছে যেতে চায়? তাগুতের কাছে। তাগুত বলে কারে? তাগুত বলা হয় যে নিজে আল্লাহর আইন মানে না এবং অপরকেও আল্লাহর আইন অমান্য করতে বাধ্য করে, তাকে বলা হয় তাগুত। ওরা বলে ধর্ম আর রাজনীতি আলাদা, কোরআন মানি কিন্তু কোরআনের আইন মানি না। ওরা কোরআন মানে ঠিকই, বলে যে কোরআন মানি, কিন্তু কোরআনের আইন মানে। তাহলে এ মানি বলার অর্থটা কি? এর মূল্যটা কোথায়? কোরআন যদি মানো তো কোরআন বলেছে সুদ খেও না, আমাদের দেশে সুদ চলছে না? কোরআন বলেছে বিবিকে পর্দায় রাখো, পর্দায় কি রাখা হচ্ছে? কোরআন বলেছে ওজনে কম দিও না, তা কি মানা হচ্ছে? কোরআন বলেছে আমার আইন দিয়ে দেশ শাসন করো, তা কি করা হচ্ছে? সুতরাং ধর্মনিরপেক্ষ মতবাদ যেটা, এই মতবাদটা কোরআনের দৃষ্টিতে কুফরি মতবাদ। ধর্মনিরপেক্ষ মতবাদ কি? জোরে বলেন, ধর্মনিরপেক্ষ মতবাদ কি? কোন মুসলমান, যে ব্যক্তি নিজেকে মুসলমান বলে দাবি করে, ধর্মনিরপেক্ষ মতবাদ সে বিশ্বাস করতে পারে না, জায়েজ নাই, হারাম। আফাতুমিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদ, তোমরা কোরআনের কিছু অংশকে মেনে নিবে আর কিছু অংশকে করবে অস্বীকার। এটা যদি করো দুনিয়ার জীবনে পাবে দুনিয়ার জীবনে জিল্লতি আসবে, লাঞ্ছনা আসবে, আর কিয়ামতে পাবে জাহান্নামের শাস্তি। সুতরাং ধর্মনিরপেক্ষ মতবাদের অর্থ তারা বলে যে ধর্মহীনতা নয়, আসলে কিন্তু ধর্মনিরপেক্ষ মতবাদের অর্থই হলো ধর্মহীনতা। ঠিক কিনা কন? জোরে বলেন ঠিক কিনা? এই ধর্মনিরপেক্ষ মতবাদ আমাদের দেশের জন্ম হয় নাই, এর জন্ম হয়েছে ইউরোপ সভ্যতায়, প্রাচীন ইউরোপ সভ্যতায় এর জন্ম হয়েছিল। সেখান থেকে তার আন্ডা বাচ্চা ভারতে এসেছিল। ভারত থেকে এই আন্ডা বাচ্চার কিছু অংশ 1972 সালে তদানীন্তন সরকারের মাথার উপরে ভারত চাপিয়ে দিয়েছিল। সেই ধর্মনিরপেক্ষ মতবাদ 1972 সনের সংবিধানে লেখা হলো, কিন্তু 1982 সনে যখন সংবিধান আবার অ্যামেন্ডমেন্ট করা হলো, তখন ধর্মনিরপেক্ষতার কপালে ঝাঁটা মেরে বিদায় করা হয়েছে। বাংলাদেশে ধর্মনিরপেক্ষ মতবাদ চলতে পারে না। ধর্মনিরপেক্ষ মতবাদের কথা আমাদের দেশে তারাই বলে যারা 72 সনে ক্ষমতায় ছিলেন। তারা ধর্মের সাথে কি ব্যবহার করেছেন আমরা ভুলে যাই নাই, আপনারা ভুলে গেছেন। 1972 সনে দেশের সমস্ত বিশ্ববিদ্যালয়ের মনোগ্রাম থেকে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক রাব্বি জিদনি ইলমা, কোরআনে কারীমের এই আয়াতকে বিদায় করে দেওয়া হয়েছিল। শাসনতন্ত্রের শিরোনামে বিসমিল্লাহকে গ্রহণ করা হয় নাই। শুধু তাই নয়, কোরআনে কারীম যেখানে তেলাওয়াত করা হয় তখনকার সময় রেডিওতে, টেলিভিশনে, ওই 72 থেকে 3 বছর, এবং এখনো সেই দলটি মিটিং করতে গিয়ে, কোন জায়গায় কিছু করতে গিয়ে আগে কোরআন শরীফ, তারপরে গীতা, তারপরে বাইবেল, এগুলি হচ্ছে মুনাফিকের লক্ষণ। কিসের লক্ষণ? যেখানে যেই টেবিলে, যেই মঞ্চে কোরআন তেলাওয়াত হয়, বাইবেল গীতা পড়া হারাম, পড়া হতে পারে না। কোরআনের চাইতে শ্রেষ্ঠ কিতাব আল্লাহর দুনিয়া আছে? সমস্ত কিতাবকে রাদ করেছে কোরআন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে তাওরাতের একটা পাতা পড়তেছিলেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেখানে চলে এলেন। এসে দেখেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মোবারক লাল হয়ে গিয়েছে গোসায়। হযরত আবু বকর বললেন, ওমর, তুই যদি এর থেকে মরে যেতিস
তুই যদি এর থেকে মরে যেতি। 3 বার বললেন। হযরত ওমর শিউরে উঠলেন, হতচকিত হয়ে উঠলেন। আবু বকর আমাকে মরার কথা বলছেন কেন? তিনি তাকিয়ে দেখেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মোবারক গোসায় লাল হয়ে গেছে। হযরত ওমর বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার এবং আমার পিতামাতার জীবন আপনার কদম মোবারকে উৎসর্গ হয়ে যাক। আমি অপরাধ করেছি, কি অন্যায় করেছি হুজুর আমাকে বলুন। হুজুর বলছেন, ওমর, তুমি যে তাওরাতের পাতা আমার সামনে পড়তেছো, এই তাওরাত যার উপরে নাজিল হয়েছিল, সেই মুসা আলাইহিস সালাম যদি আজকে বেঁচে থাকতেন, তাহলে আমার উম্মতের ভিতরে শামিল হয়ে যাওয়া তার জন্য ফরজ হয়ে যেত। অতীতের সমস্ত কিতাবকে রদ করা হয়েছে, সমস্ত শরিয়াতকে বন্ধ করা হয়েছে। সুতরাং কোন মুসলমানের প্ল্যাটফর্মে যেখানে কোরআন তেলাওয়াত হয়, বেদ, বাইবেল, গীতা পড়া হারাম সেখানে। এই মুনাফিকরা তাও করে থাকে। আমার মুসলমান ভাইয়েরা, নজরুল ইসলাম কলেজের ইসলাম শব্দ বাদ দিয়ে নজরুল কলেজ করা হয়েছিল। সলিমুল্লাহ মুসলিম হলের মুসলিম শব্দ বাদ দিয়ে শুধু সলিমুল্লাহ হল করা হয়েছিল। তার মানে ধর্ম এদের কলিজায় আগুন জ্বালিয়ে দেয়। ইসলামের নাম বরদাস্ত হয় না, কোরআনের নাম বরদাস্ত হয় না। আর বরদাস্ত হয়নি বলেই আল্লাহ পাক তার ইন্তেকাম নিয়েছেন। আমার বক্তব্য হচ্ছে, কোরআনে কারীম পৃথিবীতে এসেছে শাসন করতে দুনিয়াকে। তার মধ্যে রয়েছে রাজনীতি, অর্থনীতি, সবকিছু। এই বিচার ফয়সালা কোরআন থেকে যারা গ্রহণ করে না, রাসূলকে যারা বিচারক মানে না, তাদের সম্পর্কে আল্লাহ পাক কি বলছেন শুনুন। ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফী আনফুসিহিম হারাজাম মিম্মা কাদাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফালা ওয়া রাব্বিক, কখনো নয় হে নবী, আপনার রবের কসম, কখনোই নয়। ওরা মুমিন নয় যারা নাকি তাদের জীবনের সব কিছুর ব্যাপারে যতক্ষণ পর্যন্ত আপনাকে বিচারক না মানে, আপনার দেওয়া ফয়সালাকে গ্রহণ না করে, এবং আপনি বিচার করার পর ফয়সালা দেওয়ার পরে এটার উপরে দ্বিধাহীন চিত্তে মেনে যতক্ষণ না নিবে, ততক্ষণ পর্যন্ত তারা যত ঈমানের দাবি করুক, তারা আসলে মুমিন না। এ ফতোয়া কার? এ ফতোয়া কার? আল্লাহ রাব্বুল আলামিনের ফতোয়া। কখনো মুমিন হতে পারবে না যারা রাসূলুল্লাহকে ফয়সালাকারী হিসেবে গ্রহণ না করবে, কোরআনকে সংবিধানের উৎস হিসেবে গ্রহণ না করবে। কোরআন এসেছে আইনের কিতাব হিসেবে পৃথিবীর মানুষকে পরিচালিত করার জন্য। আজ এই কোরআনের আইন যারা মানে সেখানে শান্তি পায়, কোরআন যেখানে মানে না সেখানে শান্তি হয় না। আল্লাহ পাক পরিষ্কার বলেছেন, কোরআনের আইন মেনে চলো। আর যারা এই কোরআনকে অমান্য করবে তাদের শাস্তি কি হবে? আল্লাহ পাক বলেন, আল্লাযীনা কাযযাবু বিল কিতাবি ওয়া বিমা আরসালনা বিহি রুসুলানা ফাসাউফা ইয়ামালুন। আল্লাহ পাক বলেন, আমি যে কিতাব নাজিল করেছি, এই কিতাবকে যারা মিথ্যা মনে করে, কিতাবকে যারা অস্বীকার করে, কোরআনের আইন যারা মানে না, আমি যে রাসূলের উপরে যা নাজিল করেছি সেগুলির উপরে যারা ঈমান আনে না, এগুলিকে যারা মানে না, তাদের জন্য এর পরিণতি তারা খুব শীঘ্রই টের পাবে। খুব শীঘ্রই তাদেরকে পরিণতি দেওয়া হবে। কিয়ামতের দিন তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামে প্রবেশ করাবেন। কোরআনের অমান্যকারীদের জায়গা কোথায় হবে? কোথায় হবে তাদের জায়গা? জাহান্নামের ভিতরে হবে। সুতরাং আমরা কোথায় যেতে চাই? জাহান্নামে না জান্নাতে? বেহেশতে যদি যেতে চাই, দুনিয়ায় যদি শান্তি চাই এবং আখিরাতে যদি মুক্তি পেতে চাই, তাহলে আমাদেরকে কোরআনের আইনকে মানতে হবে। কিসের আইন মানা লাগবে? কোরআনের আইন মানতে হবে। কোরআনে কারীমের নাজিল হলো, আল্লাহ পাক যে কোরআন আমাদের শিখালেন, আর রহমান আল্লামাল কোরআন, যে কোরআন তিনি আমাদের শিখালেন। এই কোরআন নাজিলের পদ্ধতি ছিল মদিনা এবং মক্কা। রাসূলের মক্কি জিন্দেগিতে কিছু নাজিল হয়েছে, আর মদনী জিন্দেগিতে নাজিল হয়েছে কিছু।
মক্কা শরীফে যেগুলি নাজিল হয়েছে সেই সূরাগুলো ছিল তাওহীদ, রিসালাত এবং আখিরাতের উপরে নির্ভর করে। আর মদনী সূরা যেগুলি ছিল সেগুলি ফৌজদারি দণ্ডবিধি, উত্তরাধিকারী আইন, তারপরে যাকাত, ওসর, যুদ্ধ, সন্ধি, বন্দী, এরপরে রয়েছে স্বরাষ্ট্রনীতি, পররাষ্ট্রনীতি, অর্থনীতি, জীবন পরিচালনার সমস্ত বিধি আর ব্যবস্থা মদনী জিন্দেগীর সূরাগুলিতে, অবতীর্ণ সূরাগুলিতে আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছেন। কোরআন শরীফ মানুষের সকল সমস্যার সমাধান দিয়েছে। এখানে আমি এখন তার কিছু নমুনা পেশ করছি আপনাদের সামনে, আপনাদের বোঝার জন্য যে কোরআন, অনেকে বলে যে কোরআনের তাফসীরের ভেতরে রাজনীতির আলোচনা হয়। রাজনীতি সেইটুক করি যেটুকুন আল্লাহ কোরআনে করেছেন। যেরকম আলহামদুলিল্লাহ, এর থেকে বালাই কিছু বলি নাকি? না। কোরআন যেটুকুন করেছে, রাসূলুল্লাহ যেটুকুন করেছে, একজন মুসলমান হিসাবে তা করা আপনার আমার জন্য কি সুন্নত, নফল। ওইটা করা কি জোরে কোন? এটা করা আমাদের জন্য ফরজ। সেই জন্য আমি কিছু নমুনা পেশ করছি আপনাদের সামনে, বুঝতে পারবেন যে কোরআন শুধু নামাজের কথা নিয়ে আসে নাই। কোরআনের মধ্যে আয়াত সংখ্যা কত? 6666। এটা ঠিক না, কিছু কম আছে, 6000 কয়েক শত। ভালো করে গুণে দেখা দরকার। তো এই যে আয়াতে কারিমা যেগুলি রয়েছে, এর মধ্যে মাত্র 500 আয়াত হচ্ছে হুকমে শরঈ। ভালো করে শুনুন, 500 আয়াত আদেশ এবং নিষেধ জাতীয়। এটা করো, ওটা করো না, এটা হালাল, ওটা হারাম, এ হলো 500। তো এই যদি 500 হয় তাহলে বাকি 6000 কি? বাকি 6000 ইতিহাস, দর্শন, বিজ্ঞান, রাজনীতি, অর্থনীতি, সমাজনীতি, উত্তরাধিকারী আইন, পররাষ্ট্রনীতি, স্বরাষ্ট্রনীতি, মানুষের জীবনে যা দরকার, ইহকাল, পরকাল, কবর, হাসর, মিজান, সিরাত, জান্নাত, জাহান্নাম, এসব কিছু আল্লাহ পাক বাকি হাজার হাজার আয়াতের মধ্যে বলেছেন। তো 500 আয়াতের পরিচিতি আমাদের জানা আছে, নামাজ, রোজা, হজ, যাকাত, হালাল, বৈধ, অবৈধ ইত্যাদি সম্পর্কে। কিন্তু বাকি আয়াতগুলিতে আমাদের জীবন পরিচালনার ব্যাপারে আল্লাহ পাকের কথা শুনুন, কিভাবে এ কথাগুলি আল্লাহ পাক আমাদের বলছেন। বিচার পদ্ধতি সম্পর্কে শুনুন। কোরআন যে বিচার পদ্ধতি আমাদেরকে দিয়েছেন, নিরঙ্কুশ ন্যায় বিচারের কথা কোরআন বলেছে। কোরআন বলেছে বিচার হতে হবে কি ধরনের? ওয়াইদা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদল। কোরআন শরীফ বলেছে তোমরা যখন লোকদের মাঝে বিচার ফয়সালা করবে তখন অবশ্যই সুবিচার করবে, জাস্টিস, ন্যায় বিচার করবে। এই ন্যায় বিচার করতে গিয়ে তোমার সামনে যদি বিজাতীয় কোনো লোক আসামি হয়ে দাঁড়ায়, অমুসলিম, তখন বিচারটা কিভাবে করবে? কোরআনে কারীম বলছে ওয়ালা ইয়াজরিমান্নাকুম শানাআনু কওমিন আলা আল্লা তা'দিলু। কোন বিশেষ শ্রেণীর বিচার কাজ করতে গিয়ে, কোন বিশেষ শ্রেণী বা জাতির বিচার কার্য পরিচালনা করতে গিয়ে তাদের প্রতি বিদ্বেষ যেন তাদেরকে, তুমি যেন জুলুম করে না বসো, তখন যেন তুমি ইনসাফ করতে পারো, তাদের উপরে জুলুম করবে না। সে যদি তোমার জাতের লোক না হয়, বিচার করতেছে তুমি, বিচারক হিসাবে সঠিক বিচার করবে, বিচারের মানদণ্ডকে কখনো হেলাদোলা করবে না, ভালো সুবিচার করবে। এটা হচ্ছে কোরআনে কারীমের কথা। আর আত্মীয় স্বজনের বিচার সম্পর্কে বলা হচ্ছে যে তোমরা বিচার নিয়ে, সুবিচার নিয়ে তোমরা দাঁড়াও, দণ্ডায়মান হও, সুবিচার নিয়ে মুসলমানেরা তোমরা যখন বিচার করবে, তখন এই বিচার করতে গিয়ে ওয়ালাউ আলা আনফুসিকুম আবিল ওয়ালিদাইনে ওয়াল আকরাবিন, সে যদি তোমার নিজের বিরুদ্ধেও যায় বিচার, তা যদি তোমার সন্তান সন্ততি, ভাই ব্রাদার, মা বাপ ইত্যাদির বিরুদ্ধেও যদি চলে যায়, ইয়াকুন গানিয়ান আও ফাকিরান, যদি সে গরিব হয়, যদি সে ধনীও হয়, বিচারের বেলায় কোনো রকম তারতম্য করবে না, আপন হোক পর হোক, বিচার করতে হবে সঠিক। এটা কার কথা? আল্লাহর। জোরে বলেন, কার কথা? পৃথিবীর কোন ধর্মগ্রন্থে কথা বলেছে? পৃথিবীর কোন জাতি কথা বলেছে? কোরআন বলেছে এই সুবিচারের কথা। সুবিচার করতে হবে, বিচারের বেলায় খবরদার আপন পর এবং কোন ধর্মের লোক এই চিন্তা করতে যেও না। কোরআনে কারীমের রয়েছে, কোরআনে কারীমের মধ্যে রয়েছে ফৌজদারি দণ্ডবিধি, জুডিশিয়াল ল, ফৌজদারি দণ্ডবিধি। এখানে একটা কথা বলে নিতে হয়, আল্লাহর আইন, মূল কথাটা কি? আল্লাহর আইন।
আল্লাহর আইনের কথা শোনা মাত্রই এক শ্রেণীর লোকেরা মনে করে আল্লাহর আইন মানেই হলো হাত কাটা, আল্লাহর আইনের অর্থই হলো গলা কাটা, আল্লাহর আইনের অর্থই হলো দৌড়া মারা। এটা একটা বাজে কথা। আল্লাহ পাকের আল্লাহ কি এইরকম একটা বদমেজাজি দারোগার মতো আল্লাহ যে মানুষ পাইলেই খালি পিটাবে আর হাত কাটবে? একটা কথা হইল? হাত কাটা, গলা কাটা, এটা কখন সুবিচার প্রতিষ্ঠিত হয়ে যাবে, খাওয়া পড়ার গ্যারান্টি মিলবে, তারপরে যদি কেউ চুরি করে দৃষ্টান্তমূলক শাস্তি দাও হাত কেটে। এর আগে না। মদিনা মুনাওয়ারায় হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় অনাবৃষ্টির কারণে দুর্ভিক্ষ দেখা দিয়েছিল। তখন হযরত ওমর জাস্টিসদেরকে, ম্যাজিস্ট্রেটদেরকে ডেকে পরিষ্কারভাবে এলান করে দিয়েছিলেন, এখন যদি কোনো চোর ধরা পড়ে, এই দুর্ভিক্ষ চলাকালীন কোন চোর যদি ধরা পড়ে আর প্রমাণিত হয় পেটের জ্বালায় চুরি করেছে, খবরদার তার হাতকে তোমরা কাটবে না, খবরদার হাত কাটবে না। ইসলাম তো আগে পেটে দেয়। আগে কোথায় দেয়? পেটে, তারপরে দেয় পিঠে, আগে দেয় না। মানুষের খাওয়া পড়া, শিক্ষা, চিকিৎসা, বাসস্থান সবটার গ্যারান্টি দেওয়া হয়। মদিনায় যখন এই গ্যারান্টি এসে গেল, চোরের হাত কাটা আইন মক্কায় নাজিল হয় নাই, নাজিল হয়েছে মদিনা মুনাওয়ারায় রাসূলের মদনী জিন্দেগিতে। কোন সময়? যখন রাসূলুল্লাহ প্রেসিডেন্ট। রাসূলুল্লাহ কি? জোরে কোন রাসূলুল্লাহ কি? রাষ্ট্রপতি। সেই সময় মানুষ দরজা খুলে ঘুমাবার সুযোগ পেল, খাওয়া পড়া, শিক্ষা, চিকিৎসা, বাসস্থানের গ্যারান্টি পেল। এই সময় আল্লাহ রাব্বুল আলামিন তিনি যখন দেখলেন ইসলামী সমাজ ব্যবস্থা কোরআনের আইনের মাধ্যমে মানুষ সব রকমের নিরাপত্তা লাভ করেছে, পেটের সমস্যার সমাধান হয়ে গেছে, তখন আল্লাহ আইন জারি করলেন, আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা। চোর পুরুষ হোক আর নারী হোক, উভয়ের হাত কেটে দাও। পুরুষ হোক আর নারী হোক, এখন উভয়ের হাত কেটে দাও। দৃষ্টান্তমূলক শাস্তি হোক, যাতে করে এই চুরি আর না কেউ না করে। পেটে খাবার আছে, চাকরি আছে, ওষুধ আছে, শিক্ষা আছে, থাকার মতো জায়গা আছে, এখন চুরি করো কেন? তাহলে বোঝা যাবে এটা নেশায় পরিণত হয়েছে। কি হয়েছে? নেশা। তখন তো আর চোরকে বসায় সেলুট মারা আর যাবে না, এখন হাতটা কাটিয়া একটা শাস্তি দিয়ে দাও। আমাদের দেশে কিন্তু চোরের হাত কাটা আইনের ব্যাপারে কোন চোরের আজ পর্যন্ত মিছিল করে না। বাংলাদেশের কোন ছোট ছোট চোর, যেমন তাল চোর, বেল চোর, কচু চোর, ছাতি চোর, জুতা চোর, আরো যত ছোট ছোট চোর, এই সব চোরেরা কি কোনোদিন মিছিল করেছে যে চোরের হাত কাটা আইন মানি না, মানবো না? বলেছে কেউ? বলে। কিন্তু এই আইনের বিরুদ্ধে সোচ্চার কারা? কোন চোরেরা? নিশ্চয়ই ছোট চোরেরা না, বড় চোরেরা। যারা তাল বেল চুরি করে না, বরং কলমের খোঁচা দিয়া সরকারের, জনগণের লক্ষ কোটি কোটি টাকা পকেটস্থ করেন মেহেরবানি করে, ওই সব। তারা মনে করেন যদি এই আইন চালু হয়ে যায় তাহলে তালচোর বেলচোরের তো কোনো ক্ষতি নাই, ইসলামী রাষ্ট্র চালু হলে পরে তো সকলের পেটে ভাত আসবে, ওই তাল বেল আর চুরি করা লাগবে না, তাদের তো সুবিধা। কিন্তু মুসিবতটা তো আমাদের হবে। বেশি খাইয়া খাইয়া জিহ্বা পুরু হয়ে গেছে, এখন ওই বেশি খাইতে না পারলে বদভ্যাস চালু হয়ে যাবে। চুরি করতে যখন যাইবে তখন এই আইন তো বিসমিল্লাহ হবে আমাদের দিয়া। এই জন্য ওনারাই বিরোধিতা করেন চরম ভাবে। আমার বন্ধুগণ, কোরআনের আইন বন্ধ করার ক্ষমতা কারো নাই। এই আইন চালু হলে পরেই শান্তি আসবে। ওরা বিরোধিতা করছে, ওরা বলছে চোরের হাত কাটা আইন এটা হচ্ছে একটা অমানবিক ব্যাপার। আইনটা কার? আল্লাহর। মানুষগুলি কার? তো তোমারা তো দরদ কেন? মায়ের চাইতে মাসির দরদ বেশি, এটা কি খুব সুলক্ষণ? না, এটা দারুণ কুলক্ষণ। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন তার আইন হচ্ছে শাশ্বত আইন। চোরের হাত কাটা আইন অর্থ এ নয় যে বাংলাদেশ ইসলামী দল যদি ক্ষমতায় আসে পাইকারি দরে চোরের হাত কাটা আরম্ভ করবে না। ততক্ষণ পর্যন্ত আইন চালু হবে না যতক্ষণ পর্যন্ত সমস্ত মানুষ তাদের কর্মসংস্থান না হবে, খাবার না পাবে, চাকরি বাকরি না হবে, খেয়ে পরে খাওয়া পড়া, শিক্ষা, চিকিৎসা, বাসস্থান সবটার গ্যারান্টি মিলবে, তারপরে আইন চালু হবে, এর আগে না। আল্লাহ রাব্বুল আলামিন
ফৌজদারি দণ্ডবিধি আওতার ভিতরে সূরার কি শাস্তি হবে তা বললেন, নরহত্যার শাস্তি কি হবে তাও আল্লাহ পাক এখানে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুল কিসাসু ফিল কাতলা। আল্লাহ পাক বলেন তোমাদের প্রতি নরহত্যার শাস্তি স্বরূপ কিসাস নির্দিষ্ট করা হয়েছে, অর্থাৎ হত্যার বদলে হত্যা করা। একজন মানুষ আর একজন মানুষকে হত্যা করেছে, কোরআনের আইন হচ্ছে ওকেও হত্যা করো। কি সুন্দর আইন, সুবহানাল্লাহ পড়েন। তাহলে কি হবে? রেডিও টেলিভিশনে পত্র পত্রিকার মাধ্যমে যদি খবর ছড়ানো হয় যে হত্যাকারীর বিচার হবে কোরআনের আইন অনুযায়ী, প্রকাশ্য রাজপথে হত্যাকারীকে তাকেও যদি হত্যা করে দেওয়া হয়, এই দৃশ্য উপস্থিত জনতা যত দেখবে, পত্র পত্রিকায় খবর পাবে, টেলিভিশনের পর্দায় দেখতে পাবে, যারা দেখলো এই সব লক্ষ লক্ষ জনতার ভেতরে মানুষ হত্যা করার দুঃসাহস আর আসবে? আল্লাহ পাক বলছেন এটা হচ্ছে মানুষের কিসাস, এর মধ্যে রয়েছে মানুষের জীবন। এরপরে নরহত্যার শাস্তি আল্লাহ পাক এভাবে কোরআনে কারীমের মধ্যে বললেন। জিনার শাস্তি, আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিম মিনহুমা মিআতা জালদা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জিনাকারিনী পুরুষ, জিনাকারিনী নারী আর জিনাকারা পুরুষ, তাদের শাস্তি হচ্ছে উভয়কে 100 করে দৌড়া মারা, প্রাণদণ্ড দিয়ে দেওয়া। এই শাস্তি যদি হয়, জিনা বন্ধ হয়ে যাবে, বিবাহ সহজ হবে। ইসলামী রাষ্ট্র হলে পরে জিনা করা কঠিন হবে, বিবাহ করা সহজ হয়ে যাবে। এটা হচ্ছে কোরআনের আইনের সুন্দর বিধান। জিনার শাস্তি, চোরের শাস্তি, নরহত্যার শাস্তি জুডিশিয়াল লয়ের আওতায়, ফৌজদারি দণ্ডবিধির আওতায় এগুলি পড়ে। এগুলি সব কোরআন শরীফে আছে না নাই? আছে কিনা? তাহলে কি করে আপনি বলবেন আপনি ধর্ম নিরপেক্ষ? আপনি শুধু ধর্ম আপনার ব্যক্তিগত ব্যাপার আর রাজনীতি একটা আলাদা ব্যাপার। এবারে আল্লাহ রাব্বুল আলামিন মদ পান সম্পর্কে, যারা মদ পান করবে, জুয়া খেলবে যারা, তাদের সম্পর্কে মদ্যপায়ীদের ব্যাপারে আল্লাহ পাক বলছেন, ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতানি ফাজতানিবুহু। আল্লাহ পাক বলেন নিঃসন্দেহে মদ, জুয়া এবং পাশা, এই সমস্ত খেলাকে, এই সমস্ত জিনিসকে নাপাক ঘোষণা করা হয়েছে। এগুলি সব হতেছে শয়তান কর্তৃক উদ্ভাবিত নোংরা কাজ। এগুলি শয়তানের কাজ। মদ আর জুয়া কার কাজ? জোরে বলেন, কার কাজ? শয়তানের কাজ। সুতরাং ফাজতানিবুহু, এর থেকে তোমরা ফিরে থাকো। আল্লাহ বলছেন মদ এবং জুয়া মানুষকে আল্লাহর জিকির থেকে ফিরায় রাখে। ফাহাল আনতুম মুনতাহুন, এগুলি শোনার পরেও কি তোমরা এর থেকে ফিরে থাকবে না? এবার আল্লাহ রাব্বুল আলামিন ওজনে কম দেওয়া সম্পর্কে বলছেন। যারা ব্যবসায়ী, অনেক ব্যবসায়ী আছে, ব্যবসা করতে গিয়ে ধর্ম ব্যক্তিগত ব্যাপার, ব্যবসার মধ্যে ধর্ম নিতে চাই না। কয় যে ধর্ম দারুণ পবিত্র জিনিস, এত পবিত্র, শুধু মসজিদে থাকবে, শুধু মাদ্রাসায় থাকবে, আমার জীবনের বিস্তীর্ণ অঙ্গনে ধর্ম ঢুকতে পারবে না। তার মানে ভাবখানা এই, আল্লাহ এবং রসুলকে বলে দেওয়া হচ্ছে, হে আল্লাহ, হে রসুল, তোমাদের উপরে 144 জারি করে দিলাম, শুধু মসজিদে আর খানকায় থাকো, মাদ্রাসায় থাকো, আমাদের জীবনের বিস্তীর্ণ অঙ্গনে তোমাদের কোনো প্রবেশের অধিকার নাই। জোরে কর নাউজুবিল্লাহ। আল্লাহ পাক মানুষের জীবনের সকল ক্ষেত্রে আইন চলবে আল্লাহ। ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, আইন চলবে কার? ওই আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওজনে কম দিও না। ওয়াউফুল কাইলা ইযা কিলতুম ওয়াজনু বিল কিসতাসিল মুস্তাকিম। মেপে যখন কোন জিনিস দিবে পরিমাপে কম দিবে না, ওজন করে যখন দিবে ওজনেও কম দিবে না। আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে সুন্দর করে সব কথা বলে দিলেন। ওজনে কম করো না, পরিমাপে কম করো না, সঠিকভাবে এটাকে দিও। ইয়াতীমের মাল সম্পর্কে কোরআন বলছে, ওয়ালা তাকরাবু মালাল ইয়াতীমি ইল্লা বিল্লাতী হিয়া আহসান। ইয়াতীমের মাল ভক্ষণ করা তো দূরের কথা, এর নিকটবর্তী হয় না। তবে হ্যাঁ,
এতিম বয়সপ্রাপ্ত হওয়া পর্যন্ত যদি আমানত রাখো সেটা ভিন্ন কথা, কিন্তু এতিমের মালকে ভক্ষণ করো না অবৈধভাবে। এতিমের মালের সুরক্ষার জন্য আল্লাহ পাক বলে দিলেন। অশ্লীলতা সম্পর্কে, আজকে সমাজে অশ্লীলতা চলছে, বেহায়ামি, নগ্নতা চলছে, এ সম্পর্কে আল্লাহ পাক বলছেন, কুল ইন্নামা হারামা রাব্বিয়াল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতান। আল্লাহ পাক বলেন, হে নবী আপনি বলে দেন, আমার প্রভু নিঃসন্দেহে প্রকাশ্য এবং অপ্রকাশ্য সব রকমের নির্লজ্জতা এবং পাপাচারকে নিষিদ্ধ ঘোষণা করেছেন, হারাম করে দিয়েছেন। প্রকাশ্য এবং অপ্রকাশ্য সব রকমের পাপাচারকে, নির্লজ্জতাকে আল্লাহ পাক নিষেধ করেছেন। আজকে আমাদের দেশের টেলিভিশনে যে সমস্ত নির্লজ্জ বিজ্ঞাপন দেওয়া হয়, নারী দেহের যে সৌন্দর্য প্রদর্শনী করা হয়, এ কি কোনো মুসলমান দেশের করা উচিত? কোন মুসলমানদের জন্য এটা কি বৈধ? আজ নির্লজ্জতা, বেহায়ামি ছড়িয়ে পড়ছে চতুর্দিকে। আল্লাহ পাক নিষেধ করছেন, হারাম করে দিয়েছেন প্রকাশ্য অপ্রকাশ্য সব রকমের নির্লজ্জতা। আল্লাহ পাক তাদের কাছে মজা লাগে, কবিতা পাঠের আসর, গানের আসর, পুঁথি পাঠের আসর, নাচ, নাটক, গল্প ইত্যাদি তাদের কাছে মজা লেগেছে। আমার কোরআনকে তারা ছেড়ে আপনার কোরআনকে তারা উপহাস করেছে। এই উপহাস করার কারণেই মুসলমানদের এই চরম অবনতি। আল্লামা ইকবাল বলেছেন, वो ज़माना में मुअज़्ज़ज़ थे मुसलमान होकर और तुम खार बने हो तारिके कुरआन होकर। সে যুগের মানুষেরা কোরআনকে সম্মান করে দুনিয়ার বুকে মর্যাদা তারা পেয়েছিলেন, আর আজকে কোরআনকে না মেনে কোরআন থেকে দূরে সরে গিয়ে মানুষেরা আজ চরম ভাবে জিল্লতির মধ্যে পড়ে গিয়েছে। কাজী আল্লাহ রাব্বুল আলামিনের নবী কিয়ামতের দিন মামলা দায়ের করবেন, বড় মুশকিল হয়ে যাবে মুসলমানদের জন্য, বিপদে পড়ে যেতে হবে। সেজন্য রসুল যে মামলা দায়ের করবেন, ওই মামলায় যেন আমরা আসামি না হয়ে যাই, তার জন্য আমাদের দায়িত্ব হলো কোরআন পড়তে হবে, কোরআন বুঝতে হবে, আর কোরআন অনুযায়ী নিজেদের জীবনকে পরিচালিত করতে হবে। যারা এই কোরআনকে মানবে না, কোরআনের ফয়সালা অনুযায়ী জীবনের ফয়সালা করবে না, তাদের সম্পর্কে আল্লাহ পাক বলেছেন, ওয়া মান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুজ জালিমুন। যারা এই কোরআন দিয়ে, এই বিধান দিয়ে বিচার ফয়সালা করে না, তারা জালিম, তারা কাফের, তারা ফাসিক, যারা নাকি কোরআন দিয়ে বিচার ফয়সালা করে না। সুতরাং কোরআনের ইখতিলাফ কায়েম করার জন্য চেষ্টা করতে হবে, সম্মিলিতভাবে চেষ্টা করতে হবে, যাতে করে সমাজে কোরআনের রাজ কায়েম হয়ে যায়। শুধু তেলাওয়াতের মাধ্যমে নয়, বরং বাস্তবে কোরআনকে জমিনে প্রতিষ্ঠার জন্য সর্বাত্মক প্রচেষ্টা চালাতে হবে মুসলমানদেরকে। আমরা কি সেই প্রচেষ্টা চালাতে রাজি আছি? জোরে বলেন, রাজি আছি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি প্রত্যেক নবীর জন্য দুষ্কৃতকারীদেরকে দুশমন বানায় দিয়েছি, অর্থাৎ এই দুশমনি চলতে থাকবে। হঠাৎ করে ফেরেশতারা এসে জমিনে দিন কায়েম করে দিয়ে যাবেন, এজন্য সংগ্রাম করতে হবে, এজন্য কষ্ট করতে হবে। আর আল্লাহ পাক বলেন, নবীকে বলছেন, আপনাকে সাহায্য করার জন্য, সত্য পথ দেখাবার জন্য আর সাহায্য করার জন্য আমি আল্লাহ আপনার জন্য যথেষ্ট। যখন দিন কায়েমের জন্য সংগ্রামে মানুষ লিপ্ত হয়ে যাবে, আল্লাহ পাক বলেন, শত্রুদের হাতে অসহায় করে আমি তোমাদের ছেড়ে দেব না। ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। মুমিনদের সাহায্য করা আমি আল্লাহর জন্য ওয়াজিব। মুমিনদের জন্য সাহায্য করা আল্লাহর কি হক। আল্লাহ বলেন, আমি মুমিনদেরকে সাহায্য করব, ভয় পাইও না। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই, যদি মুমিন হও আমি আল্লাহ তোমাদেরকে বিজয়ী করব। মুমিন হওয়া লাগবে, আর যদি মুমিন না হও তাহলে বারবার মতো কাফেরের দেশ ভয় দেখাবে, ভয়ের সাথে চিত হয়ে পড়বা। বুঝলেন? ঈমান যদি থাকে, ঈমানের মজবুতি যদি থাকে, তাহলে মুসলমান লড়াই করে এসেছে, ইতিহাস দেখিয়ে এসেছে। সামান্য কয়েকজন মুসলমান, আল্লাহ বলেছেন 10 জন যদি হও 100-র উপরে আমি তোমাদেরকে জয়যুক্ত করব। সুবহানাল্লাহ। মুত্তাকি হতে হবে, সাবের হতে হবে।
মুসলমান হলে তার তো ভয়ের কিছু নাই, সে লড়াই করে অস্ত্রের জোরে নয়, জনবলের সৈন্যদের শক্তির জোরে নয়, সে লড়াই করে আল্লাহ রহমতের উপরে ভরসা করে, ইমানের জোরে। কিসের জোরে? ইমানের জোরে। এই জন্য মুসলমানদের সাথে যারাই লড়াই করতে এসছে মার খাইয়া পলাইয়া কুল পায় নাই, মহাবীর দুর্বল সিংহের মতো পলাইছে। তাদের তার কারণ কি? যে ওদের চিন্তা হলো যে যদি মরি তো জাহান্নাম ছাড়া পথ নাই। আর মুসলমান সে মনে করছে যদি বাঁচি তো গাজী, আর যদি মরি শহীদ হয়ে যাবো, জান্নাতে চলে যাবো। কোথায় চলে যাবো? জান্নাতে চলে যাবো। আমার ভাইয়েরা, এজন্য বিশ্বকবি কবি সম্রাট আল্লামা ইকবাল বলেছেন, বাতিল সে দবনে ওয়ালে আয়ে আসমান হি হাম, बातिल से दबने वाले आए आसमान ही हम, सो बर कर चुका है तो इम्तिहान हमारा। বাতিলের সামনে মাথা নত করার জাত আমরা না। আকাশ সাক্ষী, জমিন সাক্ষী, এই পৃথিবী সাক্ষী। মুসলমানেরা কখনো, ইমানদার মুসলমানেরা কখন মাথা, কোন সময় তারা মাথা নত করে না। তারা সেই বীর জাতি। दस्त दस्त है दरिया भी न छोड़े हमने, दस्त दस्त है दरिया भी न छोड़े हमने, बहरे जुल्मत में दौड़ा दिए घोड़े हमने। আমরা সেই জাতি, প্রান্তর তো প্রান্তর। শ্রাবণের খস্রতাপ উত্তাল তরঙ্গমালা নদীর উপর থেকে ঘোড়া দাবড়িয়ে আমি নদীর অপর পারে ইসলামের পতাকা উড্ডীন করেছি, আমি সেই মুসলমান। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তানসুরুল্লাহা ইয়ানসুরকুম। ও বিশ্বাসীরা, তোমরা যদি আল্লাহর মদদ করো, আল্লাহ তোমাদের মদদ করবেন। তোমরা আল্লাহর সাহায্য করো, আল্লাহ তোমাদের সাহায্য করবে। আল্লাহর কি সাহায্য করবেন আপনারা? আল্লাহ দান কম হয়েছে না চাউল কম হয়েছে? কি সাহায্য করবেন? আল্লাহর সাহায্য মানে ইসলামের সাহায্য। আপনি যদি ইসলামের সাহায্য করেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সাহায্য করবেন। আর সাহায্য এমন ভাবে করবেন, ইতিহাসে বহু কথা আছে, আমি সংক্ষেপ করে দিচ্ছি। বদরের প্রান্তরে মাত্র কয়জন মুসলমান, আল্লাহ পাক তাদেরকে কিভাবে জিতালেন। আল্লাহ পাকের ওই কবি বলতেছেন, ফেজায়ে বদরে পয়দা কুন ফেরেশতে তেরি নুসরত কো উতার सकते गर्दों से कतर अंदर कतर अभी। বদরের প্রান্তরে মুসলমানদের ঈমান ছিল, ওই ঈমান যদি তোমরা আনতে পারো তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন কাতারে কাতারে ফেরেশতা তোমাদের জন্য অবতীর্ণ করে দিতে পারি। যেরকম সুবহানাল্লাহ। وقال الذين كفروا لولا نزل عليه القرآن جملة واحدة كذلك لنثبت به فؤادك ورتلناه ترتيلا। আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে বলেছেন, একজন যদি হও ঈমানদার মুত্তাকি 10 জনের উপরে বিজয়ী হবে, 10 জন যদি হও 100-এর উপরে বিজয়ী হবে, 100 যদি হও 1000-এর উপরে বিজয়ী করবো। জোরে বলেন সুবহানাল্লাহ। কবি বলতেছেন, ফিজায়ে বদরে পয়দা কুন ফেরেশতে তেরি নুসরত কো উতার सकते गर्दों से कतर अंदर कतर अभी। বদরের মুসলমানদের মতো ঈমান আনো, তাহলে আকাশ থেকে কাতারে কাতারে ফেরেশতা নাজিল করে দিয়ে আল্লাহ পাক তোমাদেরকে সাহায্য করবেন। সুবহানাল্লাহ। সে আল্লাহ আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? সেই আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে আয়াতুল কুরসির মধ্যে বলে দিয়েছেন, আল্লাহু লা ইলাহা ইল্লাহুল হাইয়ুল কাইয়্যুম। প্রাণ খুলে সবাই পড়েন, বসা মানুষ দাঁড়ানো মানুষ। আল্লাহু লা ইলাহা ইল্লাহুল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহ রাব্বুল আলামিন, তিনি ছাড়া কোনো ইলাহ নাই, তিনি সার্বভৌমত্বের মালিক, কেউ নাই আল্লাহ ছাড়া।
এই কথা মানুষকে ঘোষণা করতে হবে। ঘাবড়াবার কারণ নাই। এর অর্থ এই নাই যে আপনারা কালেমার দাওয়াত দিবেন আর রাষ্ট্র শক্তি আপনারে পিটাইতেই থাকবে, আপনার কোনদিন আপনার সুদিন ফিরে আসবে না। বিষয়টা কি এমন না? আমার আল্লাহর ওয়াদা শুনুন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। মুমিন যদি হও আমি তোমাদেরকে বিজয় দান করব। সুবহানাল্লাহ বলেন। আজ যদি আমাদের উপরে বিপদ এসে থাকে তাহলে তার একমাত্র কারণ পূর্ণাঙ্গ ঈমানের অভাব আমাদের মধ্যে রয়েছে, ঠিক কিনা? আজ পৃথিবীতে সব থেকে মার খায় কারা? চিল্লায় বলো। আলজেরিয়ায় কারা? বসনিয়ায় কারা? চেচনিয়ায় কারা? প্যালেস্টাইনে কারা? যুরিবাত আলাইহিমুয যিল্লাতু ওয়াল মাসকানা ওয়া বাউ বিগাদাবিন মিনাল্লাহ। আল্লাহর গজব আসবে, ইহুদিরা পৃথিবী থেকে নিশ্চিহ্ন হবেই হবে ইনশাআল্লাহ। দেখেছেন তাকায়া প্যালেস্টাইনে ইসরায়েলিরা হেলিকপ্টার, গানশিপ, কামান, বোমা নিক্ষেপ করছে, আর প্যালেস্টাইনের শিশু, কিশোর, যুবকেরা ইহুদিদের নিক্ষিপ্ত বোমা আর কামানের মোকাবেলা করতেছে পাথর দিয়ে। আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাই, মোবারকবাদ জানাই খালিদ বিন ওলীদের উত্তরসূরি, খাব্বাব খোবাইবের উত্তরসূরি প্যালেস্টাইনের ওই সব যুবকদেরকে যারা কাফের বেঈমান ইহুদিদের মোকাবেলা করতেছে ইট আর পাথর দিয়ে। আর আমি আমার অন্তরের অন্তঃস্থলের সমস্ত ঘৃণা দিয়ে আমি ধিক্কার জানাই পৃথিবীর মুসলিম শাসকদেরকে, যারা মুসলমানদের মার দেখে চুপ করে যারা বসে আছে। মুসলমান যদি মুসলমানের মতো হয় 10 জন যথেষ্ট। কয়জন যথেষ্ট? কোথায় আছে কথা? আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে বলেছেন, একজন যদি হও ঈমানদার মুত্তাকি 10 জনের উপরে বিজয়ী হবে। 10 জন যদি হও 100-এর উপরে বিজয়ী হবে। 100 যদি হও 1000-এর উপরে বিজয়ী করব। জোরে বলেন সুবহানাল্লাহ। কবি বলতেছেন, ফিজায়ে বদরে পয়দা কুন ফেরেশতে তেরি নুসরত কো উতার सकते गर्दों से कतर अंदर कतर अभी। বদরের মুসলমানদের মতো ঈমান আনো, তাহলে আকাশ থেকে কাতারে কাতারে ফেরেশতা নাজিল করে দিয়ে আল্লাহ পাক তোমাদেরকে সাহায্য করবেন। সুবহানাল্লাহ। সে আল্লাহ আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? সেই আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে আয়াতুল কুরসির মধ্যে বলে দিয়েছেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। প্রাণ খুলে সবাই পড়েন, বসা মানুষ, দাঁড়ানো মানুষ। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহ রাব্বুল আলামিন, তিনি ছাড়া কোনো ইলাহ নাই, তিনি সার্বভৌমত্বের মালিক, কেউ নাই আল্লাহ ছাড়া। এই কথা মানুষকে ঘোষণা করতে হবে। বাধা, এই কথা বললেই বাধা দেবে কয় শ্রেণীর লোক? 3 শ্রেণী। প্রথম শ্রেণী হচ্ছে কে? রাষ্ট্র শক্তি। আজও তারা বাধা দিচ্ছে। আল্লাহর আইন দিয়ে দেশ চালাও, তারা তাদের মন মর্জি মোতাবেক আইন দিয়ে দেশ চালাবে। আল্লাহ পাক বলছেন, আলা আলাহুল খালকু ওয়াল আমরু। সৃষ্টি যার, আইন চলবে তার। কারো বাবার আইন চলতে পারে না, নিজেদের তৈরি করা আইন চলবে না। ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। একমাত্র আইন চলবে কার? এই আইন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায়
কোরআন দিয়ে প্রতিষ্ঠিত করেছিলেন, আল্লাহর বিধান, আল্লাহর সার্বভৌমত্ব কায়েম করেছিলেন। কোরআন সংবিধান হলো, চুরি বন্ধ হলো, ডাকাতি বন্ধ হলো, জেনা বন্ধ হলো, হত্যা বন্ধ হলো, ধর্ষণ বন্ধ হলো, সব কিছু বন্ধ হয়ে গিয়ে মুসলমানেরা শান্তি লাভ করলো, পৃথিবীর মানুষ শান্তি লাভ করলো। সুবহানাল্লাহ। আজ মুসলমানেরা শত্রু চেনে না, বন্ধু চেনে না। বন্ধুকে বানাইছে শত্রু, শত্রুকে বানাইছে বন্ধু। কে বন্ধু কে শত্রু চিনাই দিবেন কে? আল্লাহ। বলেন কে দিবেন? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে পরিষ্কার করে বলেছেন, লাতাজিদান্না শাদ্দান নাসি আদাওয়াতান লিল্লাযীনা আমানুল ইয়াহুদা ওয়াল্লাযীনা আশরাকু। আল্লাহ পাক বলছেন, হে রাসূল, মানুষের ভিতরে দুইটা শ্রেণী মুমিনদের জন্য সবথেকে জঘন্য দুশমন। কয়টা শ্রেণী? দুইটা। একটা হলো ইহুদ, আর একটা হলো মুশরিক। একটা হলো ইহুদি, আর একটা হলো মুশরিক। এটা হলো তোমাদের দুশমন। আর আজ আমাদের দেশে, পৃথিবীর বিভিন্ন দেশে মুসলমানেরা মুশরিকদের সঙ্গে সম্প্রীতি বাড়াচ্ছে, মুসলমানদের সাথে শত্রুতা বাড়াচ্ছে। দুনিয়ার ময়দানে আপনি যা কামাই করবেন, এখানে রেজাল্ট আউট হবে, এখানে আপনি পাবেন ফল, এখানে পাবেন। যা করবেন, এখানে গাছ লাগাবেন, ফল লাগাবেন, এখানে পাবেন। আর আল্লাহর জন্য যেটা করবেন, সেটার ফল, সেটার রেজাল্ট কিয়ামতে বাইর হবে। সুবহানাল্লাহ। এখানে পরীক্ষা দিয়ে যদি কেউ ফেল করে, ম্যাট্রিক পরীক্ষা দিয়ে ফেল করেছে, ফাজেল পরীক্ষা দিয়ে ফেল করেছে, আবার পরীক্ষা দিয়ে পাস করার সুযোগ আছে, আবারও ফেল করেছে, আবারও পরীক্ষা দিয়ে পাস করার সুযোগ আছে। 10 বার যদি ফেল করে, আরো 10 বার পাস পরীক্ষা দিয়ে পাস করার সুযোগ আছে। কিন্তু কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিনের জীবনের পরীক্ষায় কোনো মানুষ যদি আল্লাহর আদালতে ফেল করে বসে একবার, দ্বিতীয়বার পরীক্ষা দেওয়ার আর কোনো সুযোগ নাই। এই পৃথিবীতে যদি কেউ নিম্ন আদালতে মামলায় হেরে যায়, জজ কোর্টে করবে, যদি হেরে যায় হাইকোর্টে করবে, হেরে গেলে আপিল করবে সুপ্রিম কোর্টে, সুপ্রিম কোর্টেও যদি হেরে যায় তাহলে প্রেসিডেন্টের কাছে আপিল করবে। সুযোগ আছে কয়েকবার। কিন্তু কিয়ামতের দিন জীবনের আদালতে কোন মানুষ যদি একবার ফেল করে বসে, জীবনের মামলায় যদি একবার হেরে যায়, দ্বিতীয়বার আপিল করার আর কোনো জায়গা নাই। সে আখেরাতে রেজাল্ট আউট হবে। আমরা সব মরে যাব, আমরা সব কি হব? সব মরে যাব। আল্লাহ পাক আমাদেরকে উঠাবেন। আবার মানুষকে কবরে রাখার সময় আমরা কি বলি? মিনহা খালাকনাকুম, জানেন না? পড়েন, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই মাটি দিয়ে তোমাকে তৈরি করা হয়েছিল, এই মাটির মধ্যে রেখে গেলাম, এর থেকে আবার তোমাকে উত্থিত করা হবে। কে বলতেছেন এ কথা? আল্লাহ পাক বলছেন, আল্লাহ তাআলা বলছেন। কি নিষ্ঠুর এই পৃথিবী! ভেবে দেখেছেন কি একবারও কি ভেবে দেখেছেন এই পৃথিবী কত নিষ্ঠুর? এই সন্তান সন্ততি সব একটি মোহ, একটি মায়া, একটি মহব্বত, একটি প্রতারণা। যে বইয়ের জন্য হারাম ইনকাম করেছেন, যে সন্তানদের জন্য হারাম ইনকাম করেছেন, জান দিলেন, রক্ত দিলেন, জীবন দিলেন, সারা রাত কষ্ট করেছেন, দৌড়দৌড়ি করেছেন, যখন মরে গেলেন, যে বাচ্চাটা আপনি করে না নিলে কলিজা ঠান্ডা হয় না, সেই বাচ্চা বলবে, মাকে বলবে, মা বাপের লাশ যে রুমে আছে আমার সেখানে নিও না, আমার ভয় করে। ঠিক কিনা? স্ত্রীও আরো দু একজন লোক না হলে লাশের ঘরে থাকতে পারবে না, কারো ভয় করবে। থাকলে বড় জোর মা থাকতে পারে, বাপ থাকতে পারে। যাকে বিবাহ করার পর অনেক সন্তান আছে, মা বাপকে চোখে দেখতে পারে না, বল কথা মতো মায়ের সাথে কথা বলা বন্ধ করে দেয়। হয়তো কুমিল্লা এরকম নাও থাকতে পারে। বউ নালিশ করছে, মার সাথে কথা কয় না,
আবার বলে এই বুড়িটা মরে না কেন? নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। বুড়িটারে মরার কথা বলতেছো তুমি? তোমার ছোট্টবেলায় যখন তোমার টাইফয়েড হয়েছিল, অসুখ করেছিল, গরিব বাবা, বাড়িতে ল্যাপ নাই, খাতা নাই, তোষক নাই, সেই জায়গায় মা তার কাপড় বিছায় দিয়া বুকের উপরে নিজের শরীরের উষ্ণতা দিয়া বাঁচায় রাখার চেষ্টা করেছে, নিজে না খেয়ে খাওয়াইছে, অসুখ সারে না। মা ওই মুমূর্ষু বাচ্চার সেলানে তার মাথার কাছে বসে তাহাজ্জুদের নামাজ পড়ে কোরআন শরীফ তেলাওয়াত করে, চোখ দিয়া পানি পড়ে আর বলতে থাকে, রব্বুল আলামিন আমার জীবনটারে দিয়ে আমার কলিজার টুকরা সন্তানটারে বাঁচাইয়া দাও। যেই মা নিজের জীবন দিয়া সন্তান বাঁচাইতে চাইলো, সেই সন্তান আজকে বউ পাইয়া মাকে ভুলে যায়, মায়ের সাথে খারাপ ব্যবহার করে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, মা বাবার সঙ্গে খারাপ ব্যবহার করো না, ভালোবাসায় কথা বলো। ওয়াকুল লাহুমা কাওলান কারীমা, সম্মান সূচক কথা বলো। মা বাবার জন্য দোয়া করো আমার কাছে। কে বলতেছেন? আল্লাহ তাআলা বলছেন দোয়া করো আমার কাছে এই ভাষায়, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। পড়েন সবাই, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। আয় আমার রব, আমার মা বাপ যেমন ছোটবেলায় আমাকে অত্যন্ত যত্ন করে লালন পালন করেছে, আল্লাহ তাআলা তুমি দয়া করে আমার মা বাপকে তোমার রহমতের করে লালন পালন করো। সুবহানাল্লাহ। প্রত্যেক নামাজের পর সকলে এই দোয়া করবেন, মনে থাকবে? মনে থাকবে? প্রিয় ভাই সব, সেই কিয়ামতের মাঠে আমাদেরকে উঠতে হবে, আল্লাহর দরবারে উঠতে হবে। সেই সময় আমাদেরকে কেউ উপকার করবে না।